হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা মাছের ঝোল আর ভাত করে নিয়েছি। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তা আমার এইদিকে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। তো এইদিকে দেখো, ছাদে জামা কাপড় মিলতে এসেছি। আর এত গরমে আর থাকা যাচ্ছে না, প্রচুর গরম দিয়েছে। তা যাই হোক, গরমের দিনে তো গরম দেবেই, তাই না? আর শীতের দিনে মানে ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই, আর গরমকালে তো গরম লাগবেই, আবার বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তাই এইগুলো আর কে পাল্টাবে, তাই না? কিন্তু এই গরমকালটা কিন্তু একদিকে ভালো, জামা কাপড় কিন্তু দিলেই আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যায়, তাই না? গরমকালটা কিন্তু একদিকে ভালো, জামা কাপড় শুকনোর দিকে। আর তেমন আবার মানুষের খুব কষ্ট হয় গরমকালটা। তা যাই হোক, জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি, মেলে দিয়ে নিচে যাবো। তাই যে ক্যাং নিয়ে নিয়েছি, যাচ্ছে স্কুলে। আর এত রোদ্দুর, ওই যে ছাতা নিয়েছি। ছাতা ধরতে পারে বলো, তাও ছাতা নিয়েছে। এটার কে নেবে? যা রোদ্দুর বেরিয়েছে, কালকে ছাতা না নিয়েই গেছিলাম। চ দে, আমাকে ছাতাটা দে। দিবি না? গুড ইভিনিং বন্ধুরা। তা এইদিকে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন বাজে 7টা। তা মামাকে খাওয়াবো, কিন্তু মামা এখন হচ্ছে লাড্ডু খাচ্ছে, লাড্ডু। আর দুপুরবেলা ওর দাদু এনেছিল এই যে মাজা, মাজা একটুখানি দুপুরবেলা খেয়েছিল। আর ঘুম থেকে উঠেই বলছে, মা আমাকে মাজা দাও, মাজা খাবো। মাজার বোতল নিয়ে চলে এসেছে। আর সন্ধ্যায়, আজকে তো বৃহস্পতিবার, আজকে লাড্ডু আর আঙুর ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, তো ওই লাড্ডু খাচ্ছে, ঠাকুরের প্রসাদ। তাই বললাম, চ তুই তো খাবি। বললো না, আমি খাবো না, খাবো না, একটু লাড্ডু খাই, একটু কার্টুন দেখতে দেখতে লাড্ডু খাই, তারপরে গিয়ে খাবো। তা ওই জন্য একটুখানি ওকে কার্টুন চালিয়ে দিলাম, কিন্তু কার্টুন চলছে না। মাম্মা কি হয়েছে? রিমোটটা মনে হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছে, কার্টুন চলছে না। কি হবে? দাদাই কি আজকে ছাড়বে না? আর মাম্মামের চুলটা না অনেকটা বড় হয়ে গেছে। তা তোমাদের দাদাভাইকে বললাম, ওর বাবাকে বললাম যে চুলটা কাটিয়ে নিয়ে আসো একটু ছোট করে। বললো থাক, বড় হচ্ছে, থাক না, একটু চুলটা বড় হতো, দাও। ওই জন্য ও চুলটা মানে কাটাতে নিয়ে যায়নি। আর একটু কদিন পরে ওকে ন্যাড়া করিয়ে দেবো, গরমের মধ্যে না। তা আজকে স্কুলে গেছিল, স্কুলে দিদিমণি বলছে, রিমা মেয়েটাকে চুলটা কাটিয়ে দেবে, আর না হলে গরম পড়েছে ন্যাড়া করিয়ে দেবে। তখন আবার বলছে, বলে আমি একটু একটু করে বড় হচ্ছি না? হ্যাঁ, আমি ন্যাড়া হব, তাই তো মা? তুমি একটু একটু করে বড় হচ্ছ। হ্যাঁ, তোমার পা লম্বা হয়ে গেছে, ওর পা লম্বা হয়ে গেছে, ও একটু একটু করে বড় হচ্ছে, তার জন্য ন্যাড়া হবে না। তো কদিন থাক, কদিন পরে তারপরে, কারণ এমনিতেও তো চৈত্র মাস, এখন চৈত্র মাসটা যাক, বৈশাখ মাসে ন্যাড়া করিয়ে দেবো। আর তারপরে তোমাদের আর একটা জিনিস দেখো, দাঁড়াও ফটোটা আনি, তারপরে বলছি। কি আছে বলো? তোমাকে নিয়ে যায়নি কেন? তুমি এই ফটোয় নেই কেন? আচ্ছা দাও। আচ্ছা বন্ধুদের বলি, হ্যাঁ বন্ধুদের বলি ব্যাপারটা। তা এটা হলো তোমাদের দাদাভাইয়ের অফিসে যখন SIPF এর জন্য অ্যাপ্লাই করেছিল, যে তখন এই ছবিটা দিয়েছিল। SIতে তোমরা তো জানোই যে SIতে ফ্যামিলির সব ফটো একটা দিতে লাগে, তখন আমরা ফটো তুলেছিলাম। আর তখন না মাম্মাম হয়নি,
তখন এই ছবিটা তোলা। তাই এই ছবিটা কোথা দিয়ে পেয়েছে জানি না, মনে হয় খাটের বিছনার তলায় ছিল, জানি না কোথায় ছিল। এবার এই ঘর দিয়ে পেয়েছে, মানে মায়ের ঘর থেকে পেয়েছে এই ছবিটা। তাই এই ছবিটা নিয়ে গিয়ে সকালবেলা আমাকে বলছে যে মা সবাই আছে, দাদাই আছে, ঠাম্মি আছে, তুমি আছো, বাবা আছে, আমি নেই কেন? এবার কে ওকে বোঝাবে যে ও নেই কেন? তখন আমি বলছি যে তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা ফটো তুলতে গেছিলাম। তা তোমার বাবা বলেছে যে মাম্মাম যখন ঘুমাচ্ছে ঘুমাক, আমরা এই ফাঁকে ফটোটা তুলে আনি। না আমি নেই কেন? এত বায়না করছে নেই কেন, তুমি আমাকে নিয়ে যাওনি কেন, আমাকে ফটো তুলতে তুমি নিয়ে যাওনি কেন? আমি বলছি ঠিক আছে, পরের বার যখন ফটো তুলতে যাবো তখন তোমাকে নিয়ে যাবো। আচ্ছা তুমি বলো তোমাকে নিয়ে যাইনি কেন? হ্যাঁ তুমি তখন ঘুমাচ্ছিলে। তা ওকে কে বলবে যে এই ফটোয় ও নেই কেন? তাই আমি তুমি ঘুমাচ্ছিলে, তার জন্য তোমাকে আমরা নিয়ে যেতে পারিনি। তাই এই ছবিটা কোথা দিয়ে, অনেকদিন আগেকার ছবি। দেখো তখনও আমার দেখো চেহারাটা ঠিকই ছিল, এখন মোটা হয়ে গেছি। মাম্মাম হওয়ার পর দিয়ে, মানে সিজারের পর থেকে না, সিজারের পর থেকে একদম মোটা হয়ে গেছি। আর কিছুতেই চেষ্টা করলেও রোগা হয়ে যাচ্ছে না। আর যাদের একটু হেলদি চেহারা তারা তো একদমই, মোটা হয়ে গেলে তো রোগা হওয়ার মানে আর কোনোদিন কমাতে পারবে কিনা জানি না, কিন্তু অনেকের কমে যায়। কিন্তু আমি অনেক চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না, মানে রোগা আর হতে পারছি না। কিন্তু একটু রোগা হলে ভালো হয়, অনেকটা চেহারা হয়ে গেছে। এই দেখো আমার আগের ছবি এটা, তাও একটু চেহারা ছিল, মানে আরো রোগা ছিল আগে। এই যে তো এবার মাম তাড়াতাড়ি লাড্ডুটা খাবে তো, খেয়ে দে, কখন পড়তে বসবে, কখন আমি আবার রুটি করব। তাড়াতাড়ি রুটি করা হয়ে গেলে না ভিডিওটা এডিট করে নিতে পারি। তারপরে আবার দুপুরবেলা কারেন্ট চলে গেছিলো। দুপুরবেলা কটার দিকে কারেন্ট গেছে? 4টের দিকে কারেন্ট গেছে। এত গরম লাগছে, কারেন্ট চলে গেছে। তারপরে কি করব, পাখা খুঁজে পাচ্ছিলাম না, হাত পাখা খুঁজে পাচ্ছিলাম না। তো একটা পেপার নিয়ে মেয়েটাকে হাওয়া করছিলাম। তো ওর গরম লাগছে, জামাটা খুলে দিয়েছি, খালি গায়ে একটু শুয়েছিল। আমি ওই পেপার দিয়ে, একটা খবর কাগজ দিয়ে হাওয়া করছিলাম। তার অনেকক্ষণ পরে, তাও 15 মিনিট 20 মিনিট পরে দেখলাম যে কারেন্ট এলো। তখন মাম্মাম একটু ঘুমালো। তা চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এইদিকে দেখো ওর বাবা মাম্মামের জন্য কত কলা এনেছে, তাও 1 ডজনের ওপরেই আছে। আজকে এনেছে যে তাও কদিন খাওয়া যাবে। তা আমরা তো কদিন থাকবো না, তার জন্য যে ওর বাবা বললো যে কি করবে, তাহলে নিয়ে চলো ওইখানে মাম্মামকে খাইয়ে দেবে। তা কলাগুলো প্লাস্টিকে নিয়ে নেবো, মাম্মামকে খাইয়ে দিতে পারবো, বা কালকে ট্রেনেতে যদি মাম্মাম খায় খেয়ে নিতে পারবে। আর 3টে আপেলও ছিল আগের। তো এখন রাত্রির 11টা বাজে, আর এখন জামা কাপড় গোছাতে বসেছি। কারণ দাঁড়াও, কারণ দীঘার আগে স্টেশন রামনগর হলো আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো ওইখানে পুজো দিতে যাবো মাম্মামের জন্য। তোমাদের দাদা ভাই মানে ওর বাবা মানসিক করেছিল, ওইখানে জাগ্রত মায়ের মন্দির আছে, ওই মায়ের মন্দিরে। আচ্ছা মাম্মাম কথা বলতে দাও। জাগ্রত মায়ের মন্দির আছে, ওই মন্দিরে তোমাদের দাদাভাই মাম্মাম হওয়ার সময় মানসিক করেছিল পুজো দিতে যাবে। তা পুজো দেওয়া হয়নি। তা এই বছর তো এই বছর ভেবেছি যে পুজো দিতে যাবো। তা ওই জন্যই যাচ্ছি। তাই কদিন আগে দীঘাতে এই কদিন তো এই কদিন আগে দীঘা দিয়ে ঘুরে এসেছি।
আরে কি হচ্ছে তুই টুপিটে? এ বাবা গাডার বড় হয়ে যাচ্ছে দেখো। তো আমরা দীঘা দিয়ে কদিন আগে ঘুরে এলাম। ওরে বাপরে, দীঘা দিয়ে ঘুরে এলাম, তা আবার সেই দীঘাতেই যাব, মানে দীঘার আগের স্টেশন রামনগর যাব, তা পুজোতেই যাব। তো আমরা বাড়ির সবাই মিলে যাব, ওই জন্য ব্যাগপত্র গোছাচ্ছি, মানে গোছাবো। তা পরশুদিন যেতাম, শনিবার যেতাম, কিন্তু শনিবারই পুজো হবে 8 দিন, মানে আমিও না এই ফার্স্ট টাইম যাচ্ছি ওই পুজোতে, তা আমিও ঠিক মতন জানি না, কিন্তু এই যে পুজোটা মামামের নামে দেওয়া হবে সেইটা হয়, সেই পুজো হবে শনিবার। তোকে কালকে নেবো না, তোকে ঘুম পাড়িয়ে রেখে যাবো, যেমন ঘুম পাড়িয়ে রেখে ফটো তুলতে নিয়ে চলে গেছিলাম, তেমন তোকে না নিয়ে কালকে চলে যাবো। করে না তো ওই জন্য কালকে যাওয়া হচ্ছে, কাল দিয়েই পুজো চালু, এখন 7 দিন হবে, তা ওই জন্য কালকে যাচ্ছি আমরা। দুপুরের ট্রেন, তা তোমাদের দাদাভাই রিজার্ভেশন টিকিট কেটে নিয়েছে। তো এইদিকে ব্যাগপত্র গোছাবো, আর এইদিকে মাম্মামের জামা কাপড় বের করে রেখেছি, আমার জামা কাপড় বের করেছি। আর ওর বাবার এখনো জামা কাপড়, কি গো তোমার জামা কাপড় বার করো। ওর বাবা বলছে জামা কাপড় নেবে না, তোমার বাবা খালি গায়ে থাকবে। তো এই ব্যাগে করে নিয়ে যাব। এই ব্যাগটা যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই ব্যাগটা আবার বেরোচ্ছে, কারণ আমরা যখন 3 জনে কোথাও যাই তখনই এই ব্যাগটা বেরোয়। আর দীঘা যখন গেছিলাম কদিন আগে, তখন মাম্মার আমার জামা কাপড় তো লাগেজে করে নিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই থাকলে, মানে ওর বাবা থাকলে এই ব্যাগটা নিতে সুবিধা হয়, আর মাম্মামকে ওই নেবে, আমিও নেবো মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ ওই নেয়। চলো তাহলে এবার ব্যাগটা গুছিয়ে নিই, রাত্রি হয়েছে। বাকি সব বাইরে রেখে এই যে ভালো শাড়ির মধ্যে এই শাড়িটা নিয়ে যাচ্ছে, পুজো তো ওখানে পরতে পারবো। আর 3টে ছাপা শাড়ি নিয়েছি, এই যে 3টে ছাপা শাড়ি নিয়েছি, ওখানে ঘরেতে পরবো। আর ভালো শাড়ির মধ্যে এই যে এই শাড়িটা নিচ্ছে। আর এই আরেকটা শাড়ি নিচ্ছে, দুটো শাড়ি নিচ্ছে। আর এই শাড়িটা কালকে পরে যাবো, এই শাড়িটা কালকে পরে যাবো। তো চলো তাহলে রাত্রি তো হয়েছে, ব্যাগটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়বো। এখনো ভিডিও এডিট করা হয়নি, আর ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।